আর হাফ সেঞ্চুরিতে ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট সমান তালে লড়ছে বাংলাদেশ। সাদমানের সেঞ্চুরি আক্ষেপ। হত্যা মামলার আসামি সাকিব, ভাবমূর্তির সংকটে জাতীয় দল, নিশ্চুপ বিসিবি। সাকিব যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো? নিশ্চয়ই হতে হতো না। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ফুটবলে টিকে রইল চট্টগ্রাম আবাহনী। এবারও বিদেশি লিগে খেলতে পারেন জামাল ভুঁইয়া। শুরুতেই জানাবো রাওয়ালপিন্ডি টেস্টের খবর। প্রথম ইনিংসে লিড নেবার স্বপ্ন দেখছে বাংলাদেশ। 4 হাফ সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 316 রান, এখনো পিছিয়ে 132 রানে। বিনা উইকেটে 27 রান নিয়ে দিন শুরু করে টিম টাইগার্স। জাকির দ্রুত ফিরলেও সাদমান মুমিনুলের ব্যাটে প্রতিরোধ করে টাইগাররা। হাফ সেঞ্চুরি করেন মুশফিক ও লিটন দাসও। পাকিস্তানের খুররাম শেহজাদ নেন 2 উইকেট। হাফ সেঞ্চুরির একটা দিন। বাংলাদেশের 4 ব্যাটার এদিন পেলেন 50 দেখা। দিন শেষে আক্ষেপ সাদমানের নার্ভাস 90 শিকার হওয়া। তবে পাকিস্তানি বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করা টাইগাররা প্রথম ইনিংসে লিড নেবারও স্বপ্ন দেখছে। যদিও এদিন বেশিক্ষণ অবিচ্ছিন্ন থাকতে পারেনি 2 ওপেনার। নাসিম শার বলে অহেতুক শট খেলতে গিয়ে রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন জাকির হাসান। অধিনায়ক নাজমুল হোসেনও টিকে থাকতে পারেননি। 42 বলে 16 রানের সংগ্রাম শেষ হয় খুররাম শেহজাদের বলে বোল্ড হয়ে। এরপর প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল সাদমান। 2015 সালের পর বাংলাদেশি ওপেনার হিসেবে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন সাদমান ইসলাম। তবে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ম্যাজিক ফিগার থেকে মাত্র 7 রান দূরে কাটা পড়েন টাইগার ওপেনার। মুমিনুল হকও পান 19তম 50 দেখা। তবে ইনিংসটা লম্বা করতে পারেননি মুমিনুল। খুররামের ইনসুইং ডেলিভারিতে বোকা বনে যান অভিজ্ঞ ব্যাটার। চোখের সমস্যা, অফ ফর্ম কিংবা হত্যা মামলায় নাম থাকার দুশ্চিন্তা, কারণ যাই হোক ব্যাট হাতে আরো একবার ব্যর্থ সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গেও রান খরায় ভুগছেন। টেস্টে প্রথমবার বল হাতে নেয়া সাইম আইয়ুবকে উইকেট উপহার দেন নাম্বার 75। তাতে অবশ্য পথ হারায়নি বাংলাদেশ। লিটন দাসকে দিয়ে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ মুশফিকুর রহিম। টেস্টে 28তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। সেই সাথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইলফলকে পৌঁছান মুশফিক। 89তম ওভার করতে আসা নাসিম শাহর উপর চড়াও হন লিটন। 4 ছক্কায় 18 রান তোলেন এলকেডি। তিনিও পান 50 দেখা। সাথে টাইগার ক্যাম্পে স্বস্তি, অবিচ্ছিন্ন থেকে দিন পার করেছে লিটন মুশফিক। আশিক রুদ্র, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হত্যা মামলার অভিযুক্ত সাকিব আল হাসান এমন অবস্থায় বাংলাদেশ অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা এ নিয়ে উঠছে। আর জামিল উদ্দিনের মতে সংকটে পড়বে বিসিবির ভাবমূর্তি। সংসদ সদস্য হিসেবে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। এখন কাঁধে হত্যা মামলার বোঝা। ক্যারিয়ার জুড়ে সঙ্গী হয়েছে বিতর্ক, কখনো মাঠে কখনো মাঠের বাইরে। সরকার পতনের সাথে সংসদ সদস্যের পদ হারিয়েছেন। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন নতুন করে দুঃসংবাদ পেয়েছেন টাইগার অলরাউন্ডার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও সাকিব সহ 156 জনের নামে আদাবর থানায় মামলা হয়েছে। তালিকায় 28 নম্বর আসামি জাতীয় দলের সাবেক অধিনায়ক। অথচ চাইলেই জটিলতা থেকে দূরে থাকতে পারতেন। খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন, তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ, এটা কিন্তু খেলাধুলার অংশ না। আপনি সাকিব যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো? নিশ্চয়ই হতে হতো না। এমন অবস্থায় সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন কিনা প্রশ্ন সমর্থকদের মনে। বিসিবির পক্ষ থেকেও দেয়া হয়নি বিবৃতি। সাবেক পরিচালকের মতে সাকিবকে দলে রাখা ভাবমূর্তির সংকট। মামলা দায়ের হয়েছে, এটা শুনানি হবে, বিচার হবে, অনেক কিছু হবে। তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে তার খেলতে বাধা থাকার কথা না। যদিও ইমেজের একটা ব্যাপার আছে, যেহেতু হত্যা মামলা একটা ইমেজের ব্যাপার আছে, যে ইমেজের কারণে বিসিবি তাকে কনসিডার করবে কিনা এটাও একটা প্রশ্ন। কাঠগড়ায় বিসিবির পুরনো কমিটি। সাবেক পরিচালকের দাবি সাকিবকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি ক্রিকেট বোর্ড। আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি। সাকিবের যে একটা ইমেজ, সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা নত করেছে। সেই ইমেজ
এই দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচও ড্র হয়েছে। 9 উইকেটে 404 রানে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। 4 উইকেটে 281 রানে দিন শেষ করে পাকিস্তান শাহিনস। 6 উইকেটে 346 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। আর 58 রান যোগ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জাকের আলী 172 রান করেন। পাকিস্তানের আবরার আহমেদ নেন 4 উইকেট। ব্যাট করতে নেমে শাহিনসের আলী জারিয়া সেঞ্চুরি ও শারুন সিরাজ হাফ সেঞ্চুরি করেন। তানজিম সাকিব ও তাসকিন নেন একটি করে উইকেট। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ার পর আরও একটি দুঃসংবাদ। এবার সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এই দল। সেপ্টেম্বরে 2টি 4 দিনের ম্যাচ ও 3 ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড এই দলের। ম্যাচগুলো হবার কথা ছিল চট্টগ্রাম ও কক্সবাজারে, তবে ভ্রমণ সতর্কতা বহাল থাকায় সফরটি স্থগিত করেছে কিউইরা। নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। সিরিজটি পরবর্তীতে কোনো একটা সময় আয়োজন করা যাবে বলে আশাবাদী বিসিবি। দেশব্যাপী বন্যা কবলিত এলাকায় সাহায্য অব্যাহত রেখেছে ক্রীড়াঙ্গনের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। আর যারা ইতোমধ্যে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক। এছাড়া মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরাও সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। একই সাথে বিভিন্ন ধাপে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহায়তা, ত্রাণ ও বন্যা পরবর্তী প্রয়োজনীয় সরঞ্জাম দেবার কথা জানিয়েছে বিসিবি। তহবিল সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বিএসপিএ। এবারও ঘরোয়া ফুটবলের শুরু থেকেই দেশের কোনো ক্লাবে খেলা হচ্ছে না জামাল ভুঁইয়ার। আবাহনীর পর ব্রাদার্স কোনো ক্লাবের সাথেই মতৈক্যে পৌঁছাতে পারেননি জাতীয় দলের অধিনায়ক। তবে শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীকে বাঁচিয়ে 35 ফুটবলারের এক মৌসুমে মাঠে থাকার নিশ্চয়তা করছেন জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। এবার শীর্ষ স্তরে খেলছে 10 ক্লাব। 10টার সময় যখন হাইয়েস্ট অফিসিয়াল ডিসিশন দিতে ঠিক আছে তোমরা ক্লাব চালাও, তখন আমি আর মামুন কিন্তু আসলে আপনি জানেন যে আমরা আসলে প্লেয়াররা সব ইনস্ট্যান্ট ঢাকায় ছিল, তাদেরকে ডেকে কিন্তু আসলে আমরা রেজিস্ট্রেশনটা করাই ফেলি। প্রেজেন্টার যখন লয়ার হয়ে যায় দেশের যে কোনো বিপদে, একজন ফুটবলারদের পাশে থাকাটাই আমার পেশা এবং এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি থেকে এই কাজগুলি আমার করা। শেষ মুহূর্তে এক ক্লাব তথা দেশের ফুটবল আর ফুটবলারদের বাঁচানোর অভিজ্ঞতা এমিলি মামুনুলদের কণ্ঠে। দুই ফুটবলারের চেষ্টায় শীর্ষ স্তরে টিকে রইল চট্টগ্রাম আবাহনী। সামনে আরও চ্যালেঞ্জ। কোনো ফুটবলারের পারিশ্রমিক নির্ধারণ হয়নি, কোচ, ক্যাম্প, অনুশীলন ব্যবস্থা কোনো কিছুই চূড়ান্ত নয়। এসবের জন্য দরকার অর্থ। পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে ফুটবলাররা। প্লেয়ারদের যে থাকা খাওয়া, প্লেয়ারদের যে জার্সি প্যান্ট, মানে একটা সিজনে তো কত খরচ আপনি জানেন। আমাদের যদি ভেন্যু একটা আমরা হোম ভেন্যু নেই, সেখানে যাওয়া আসা সবকিছু মিলে কিন্তু একটা আমাদের বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করে দেন আমাদের আসলে মুভ করতে হবে বিভিন্ন জায়গায়। আমাদের যারা ব্যবসায়ীরা আছে এই ক্রাইসিস মুভমেন্টে তারা জানে আমাদের পিছনে দাঁড়ায়, যে পাশে দাঁড়ায়, ফুটবলারদের পাশে দাঁড়ায়। আমরা চাই ওনারা যদি দাঁড়ায় ফুটবলটা রান করবে। রাজনৈতিক পট পরিবর্তনে আবাহনী এবার বিদেশিবিহীন ক্লাব। দল নেই জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। আবাহনীতে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে আলাপ হয়েছে ব্রাদার্সের সাথে। শেষ পর্যন্ত গত মৌসুমের মতো এবারও অন্তত প্রথম লিগে দেশের ঘরোয়া ফুটবল থাকা হচ্ছে না জামালের। গুঞ্জন আছে অন্য দেশের ক্লাবে তার অফার আছে। সবার মাঝে ব্যতিক্রম বসুন্ধরা কিংস। শীর্ষ ফুটবলারদের নিয়ে দেশে আধিপত্য ধরে রাখার পাশাপাশি পরিকল্পনা সাজাতে হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। 5 বিদেশি ফুটবলার আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন স্কোয়াডে। যেহেতু এবার এফসিতে বিদেশি প্লেয়ারের সংখ্যা একেবারেই আনলিমিটেড রাখা হয়েছে, যত দলগুলো ইচ্ছে মতো বিদেশি প্লেয়ার নিতে পারবে। তো সেক্ষেত্রে হয়তো আমরা ঢাকার মাঠে খেলে